নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমি আজ গ্রামের বাড়িতে এসেছি। আর গ্রামের বাড়িতে এসে তোমাদের সাথে একটি জিনিস শেয়ার করব। ভিডিও শুরুতেই গাছটি দেখে হয়তো কেউ কেউ চিনে ফেলেছো, আর কেউ কেউ চিনতে পারোনি। তো বলে দিই, এটা হচ্ছে আমাদের চুই ঝাল গাছ। আর এই চুই ঝালটা মাংসের সাথে রান্না করে খাওয়া হয়। মাংসে আলাদা একটা স্বাদ হয়। তো কারা কারা এই চুই ঝালের গাছটি দেখোনি তারা দেখে নাও। আমাদের এই চুই ঝালটি আমি লাগিয়েছিলাম প্রায় 1 বছর আগে। আর 1 বছরের ভিতর দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। এর আগে আমি অনেকগুলো চুই গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটাও বাঁচাতে পারিনি। এই প্রথম গাছটি দেখো কেমন বেঁচে গেছে আর কত বড় হয়ে গেছে। মাঝে মাঝে আমরা এই চুই ঝাল গাছ থেকে কাণ্ড কেটে মাংসের ভিতর দিয়ে রান্না করে খাই। চুই বিভিন্ন ধরনের হয়ে থাকে। পাহাড়ি চুই ঝাল হয়, আবার এই যে বাড়িতে দেশি চুই ঝাল হয়। পাহাড়ি চুই ঝালটা তেমন একটা ভালো হয় না, কেমন শক্ত প্রকৃতির। আর এই বাড়িতে যে চুই ঝালটা আমরা লাগিয়ে খাই, এটা খুবই ঝাল আর খুব স্বাদের। আর এই গাছটা হচ্ছে আরেকটি গাছ। আর দেখো এই কাণ্ড কেমন শিকড় বেরিয়েছে, আর শিকড়ের সাথে একটু মাটি দিয়ে বেঁধে দিয়েছি। আরও একটি গাছ আমি রোপণ করব। তো এটা আমার দেবর লাগিয়েছিল। আমার চারা লাগানোর আগেই ও এই গাছটি লাগিয়েছিল। সেই জন্য ওর চুই ঝালের গাছটি অনেক বড় হয়ে গেছে, অনেক মোটাও হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এরকম কাণ্ড লাগানোর খুবই উপযোগী। আর আমি এই কাণ্ডটিও একটু মাটি দিয়ে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। একটু বেশি শিকড় বের হলে আমি কেটে গাছের নিচে লাগিয়ে দেব। তো তোমাদের বাড়ি যদি চুই গাছ থেকে থাকে, তোমরা এভাবেই চারা বানাতে পারো। আর দেখো গাছটি কত উপরে উঠে গেছে, একেবারে গাছ ভরে চুই গাছ হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও।